হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। প্রতিদিন সকাল হলে মাথায় একটা চাপ থেকে যায়, আজকে কি বানাবো, আজকে কি খাবো সকালবেলায়। প্রতিদিন হয়তো রুটি থাকে, কখনো বাটার লাগিয়ে খাওয়া হয়, কখনো চা মুড়ি, কোনো দিন ডালিয়া, কোনো দিন খিচুড়ি। তো কোন দিন যে কি খাওয়া হবে তার কোনো রুটিন নেই ঠিকমতো। তো আজকে ভাবলাম যে শর্টকাটে কি বানানো যায়, তাই ভাবলাম ডিম টোস্ট করে ফেলি। তো ডিম টোস্ট করার সময় আমি রুটিগুলো খুব ভালো মতো সেঁকে নিই আগে থেকে, যাতে ডিমটা ওই রুটির মধ্যে দেওয়ার পরে যেন কাঁচা কাঁচা ভেতরে না থাকে, তাহলে আঁশটে আঁশটে গন্ধ করে, সেটা খেতে আমার খুব জঘন্য লাগে। তাই আগে রুটিটা খুব কড়া করে সেঁকে নিয়ে তারপর যদি ডিম টোস্টটা করা হয় তাহলে খুব ভালো লাগে। আর এই দেখো রুটিগুলো আমি এখন 4 পিস করে কেটে দিচ্ছি, যাতে এপিট ওপিট সুন্দর মতন ভাজা হয়। ডিম থেকে আঁশটে গন্ধ ছাড়লে ভীষণ বমি বমি পায়, আমি খেতে পারি না। তো এখন বাকি রুটিগুলো আমি সেঁকে নেব, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠে দেখো এখন আমি ডিম টোস্ট করে নিয়েছি। আর এই বেশ কিছুদিন থেকে তোমাদের দাদা বলে আমার খালি পেটে চা খেলে খুব অ্যাসিডিটির প্রবলেম হয়, আমাকে অন্য কোনো খাবার দিও। তো দেখলাম আমি ও যখন চা খেয়ে গ্যাস হয়, তাহলে সকালবেলায় ডাইরেক্ট চা না দিয়ে আগে ভারী কিছু খাক, তারপরে চাটা দেবো। তাই প্রতিদিন সকালবেলায় ডালিয়া, কোনো দিন সুজি, কখনো খিচুড়ি, তারপরে কখনো এই যে ডিম টোস্ট বানাই। তো আজকে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি সুবিধা মতন। তো এখন আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। তোমরা দেখতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। তো পরে দেখা হচ্ছে, আর পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। হয়ে গেছে, আবারও চলে আসলাম কিচেনে। এখন দুপুরে লাঞ্চের খাবার রেডি হচ্ছে। তো আজকে লাঞ্চে বানানো হবে ফ্রাইড রাইস আর চিকেনের ঝোল। তো ফ্রাইড রাইস বানানোর জন্য ভেজিটেবলগুলো আগে থেকে ভেজে নিচ্ছি, আলুটাও কেটে রেখেছি, এদিকে চিকেনটা খুব সুন্দর মতন ধুয়ে রেখেছি, আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ চালটা ভিজানো ছিল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চালটা একটু ফুলে গেছে, এবার এই চালটা খুব সুন্দর ভাত হবে। আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি গোটা চিনি ব্যবহার করি না, এই চিনিটা আমি মিক্সারে ভরে গুঁড়ো করে নিয়েছি। তো এই একই কড়াই ভেজিটেবলগুলো তোলার পরে আমি ওখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে সুন্দর মতন আমি ভেজে নেব এখন। তো আলুগুলো এখন ভাজতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আর এখন আমি গাছগুলোয় একটু জল দিয়ে আসবো। গাছগুলো মানে এই যে বারান্দার মধ্যে একটা দেখো আমার লাকি বাম্বু আছে, এই গাছটা আমার মরে যাচ্ছিলো কিন্তু আবার বেঁচে গেছে। আর এইদিকে একটা মানি প্লান্ট আছে, এই গাছ দুটো রেগুলার জল দেওয়াটা আমার একটা কাজ হয়ে গেছে। জল না দিলে একটুও ভালো লাগে না। নিয়মিত পরিচর্যার কারণে গাছটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে আর অনেকটাই সুন্দর হয়ে গেছে। এদিকে ঠাকুরের জন্য বেশ কিছুটা ফল আনা হয়েছে, আর মা দুটো নারকেল পাঠিয়েছিল বাড়ি থেকে। আর এই যে ঠাকুরের জন্য সব রেডি করা, সকালবেলায় সব বাসন মেজে ধুয়ে ঠাকুরঘর একদম ফিটফাট করে দিয়েছি। আমারও স্নান হয়ে গেছে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর সোনাইকে বললাম আজকে ঠাকুরঘরে পূজাটা দিতে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, বাইরেটা পুরো সবুজের সমাহার। রৌদ্রের তাপ খুব একটা নেই, আবার গরমও সেরকম নেই। গাছের পাতা মাঝে মাঝে নড়ছে আর শিরশির করে হাওয়া দিচ্ছে। খুব একটা গরম নেই বলে আজকে ভালোই লাগছে দিনটা। আর এদিকে আমার ফ্রিজের অবস্থা দেখো, ফ্রিজ তো না, মনে হচ্ছে বরফের দেশ হয়ে গেছে, একদম শক্ত পাহাড় জমে গেছে বরফের। আমি ওদিকে বোনলেস চিকেনগুলো আমি কন্টেনারে ভরে ফ্রিজের ডিপে ভরেছি। আজকে যে মাংসগুলো এনেছে বোনলেস চিকেন কেউ খেতে চায় না, তাই কন্টেনারে ভরে এখন এই যে ফ্রিজের ডিপে ভরে দিলাম। আর বরফ যা অবস্থা হয়ে আছে, এই বরফ গলতে যে কদিন লাগবে কোনো ঠিক নেই, 2 দিন 3 দিন লেগে যাবে। আর রান্নাঘর আমার বন্যা হয়ে ভাসবে। যাই হোক, ফ্রিজ এরকম থাক, বরফ এখন গলাবো না। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাও মাংসটা বসিয়ে দেবো। আমি বেশ কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। আলুটা তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আস্তে আস্তে হোক। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ আর একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল মশলাটা কষানোর জন্য। এবার আমি কাঁচা মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে মশলা বাটাতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন আর টমেটো, বেশি কিছু দিইনি। ওপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লাল হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, হালকা একটু গোলমরিচের গুঁড়ো।
দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, যেহেতু কাঁচা লঙ্কা বেশি পরিমাণ দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অল্প পরিমাণ দিয়েছি। এই সমস্ত কিছু দেওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তো মাংসটা এদিকে হতে থাক, আর ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা রেডি করি। তো এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিলাম, বেশ চওড়া একটা হাঁড়ি। এই হাঁড়িটায় করে আমি ফ্রাইড রাইস করি, আর এই হাঁড়িটায় ফ্রাইড রাইস করলে বেশ ফ্রাইড রাইসটা আমার ঝরঝরা হয়। তো জল গরম করে তার ভিতরে লবণ মশলা দিয়ে তারপরে আমি চালটা দিই। আজকে যেহেতু তাড়াহুড়োয় আছি তাই আগে চালটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি যা যা উপকরণ সব দেবো। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে বেশ কিছুটা গোটা গরম মশলা, একটু তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। একটু লেবু দিতে হবে। তো লেবু শেষ হয়ে গেছে, আর বাজার থেকে পাতিলেবু আজকে আনা হয়নি, আর যেহেতু দুপুর হয়ে গেছে তাই বাজারও বন্ধ হয়ে গেছে, লেবু তো আজকে পাওয়া যাবে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, আর এত বেলাতে বাজারে গেলেও লেবু পাওয়া যাবে না। তো আমার গাছের টবে যে লেবু গাছটা হয়েছে পাতিলেবু, আজকে মনে হচ্ছে গাছে লেবু দিয়েই কাজ সারতে হবে। তো সোনাইয়ের বাবাকে বললাম এখন লেবু তুলে আনতে, দেখা যাক কোনটা সবথেকে বড়। তো গাইজ আমাদের গাছের এই লেবু, কাগজি লেবু, যেটা আজকে আমাদের ফ্রাইড রাইসের কাজে লাগবে। তো দেখি এখন একটা পারবো, বেশি পারবো না। তো যেটা বড় গাছের কাগজি সেটাই পারবো। তো দেখা যাক কোনটা বড়। ওইটাই বড় না এইটা? এইটা একটা বড়, ওইটা বড়। ওইটা বড়। আস্তে করে টান, কাঁটা আছে, পড়ে যায় না কিন্তু, ওই পারে পড়ে যাবে, টান, ব্যাস। দেখা, তো দেখো এই লেবুটা অনেকটাই মোটা, পেকেও গেছে। তো চল, তো বুঝতেই পারছো ছাদে একটা গাছ লাগা থাকলে ফলের কত দরকার হয়। আর এখন বাজার পুরো বন্ধ, তার জন্য কি সেন্ট। বন্ধ। এখনও লেবুগুলো সেরকমভাবে পোক্ত হয়নি, তবে বেশ কিছুটা রস হয়েছে। আর লেবুটা যখন চিপছিলাম যা সুন্দর সেন্ট আসছে। এই যে বাড়ির টবে লাগিয়েছি, কোনো সার বিষ নেই, বিনা সারের ফলন, এর টেস্ট সত্যিই অসাধারণ। তো লেবুটা চিপচি, সারা ঘর গন্ধতে একদম ম করছে। তো যাই হোক, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের চালটা এখন ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঢাকা দিয়ে দিয়েছি, আর মাংসটা এদিকে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার চালটা ফুটে গেছে, ভাতটা পুরো রেডি হয়ে গেছে, মানে 60% আমি বয়েল করে নিয়েছি, আর বাকিটা এখন দমে হবে। তো এখন আমি এটা ছেঁকে তুলে নেব। বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি এর মধ্যে, সেন্ট হওয়ার জন্য ভালো। আর ফ্রাইড রাইসের সঙ্গে কাঁচা লঙ্কা মেখে খেতে ভালোই লাগে আমার। তো মাংসটাও এদিকে কষানো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। মাংসের জন্য একটু গরম জল বসাতে হবে। ফ্রাইড রাইসটা রেডি করার পরে মাংসটা নামিয়ে গরম জল বসিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো চালগুলো আমি এখন আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। তো হাঁড়িটা ধুয়ে আমি দেখো হাঁড়িটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আর সাদা তেলের অংশটা আমি আজকে বেশি দেবো, ঘিটা কম দেবো। সাদা তেলটা এখন হাঁড়িটা ঘুরিয়ে হাঁড়ির গায়ে ঠিকমতো লাগিয়ে নিলাম। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি হাই হিটে গরম করতে। এখন ফ্রাইড রাইসের চালের মধ্যে আমি যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে পরিমাণটা বুঝে আমি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে ফ্রাইড রাইস বানাই। আমি জানি ফ্রাইড রাইস অনেক রকমভাবে বানানো যায়, যার যেটা সুবিধা হয় সে সেরকমভাবে করে, কিন্তু আমার এইভাবেই সুবিধা হয় তাই আমি এইভাবে করি। আর আমার এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু একদম ঝরঝরে হয় আর খুব টেস্টি হয় খেতে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিলাম, আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, একটা নোড়া চাপিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও এখন রেডি হয়ে গেছে। খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। ফ্রাইড রাইসটা তো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর সাদা ঝরঝরে ফ্রাইড রাইস। এদিকে মাংসটাও হয়ে গেছে, এবার মাংসটাও নামিয়ে নিচ্ছি।
চলো এখন খাবারের ব্যবস্থা করি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসগুলো বেড়ে নিচ্ছি সবার থালায় থালায়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ফ্রাইড রাইসগুলো, একদম ঝরঝরে আর কি সুন্দর সেন্ট ছাড়ছে। ফ্রাইড রাইসটা বাড়ছি আর গোটা ঘরে আমার সেন্ট হয়ে গেছে ফ্রাইড রাইসে। তো আজকে শাশুড়ি মাও ফ্রাইড রাইস খাবে বলেছে, তো আমি চিনিটাও একদম পরিমাণ মতো দিই, খুব বেশিও না আবার একটুও কম না। তো ঘরে নিয়ে চলে আসলাম খাবারগুলো, আর এখন সবার পাতে পাতে আমি স্যালাড দিয়ে দিচ্ছি। আর আজকে রায়তা করা হয়নি, টক দইটা শেষ হয়ে গেছে, তাই স্যালাড আর শুধু চিকেন দিয়ে আজকে ফ্রাইড রাইসটা খাওয়া হবে। তো এখন খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর এখন ওরা খাওয়া শুরু করেছে, আর আমি ক্যামেরাম্যান, এখন ক্যামেরা করছি। রান্না বান্না করতে আমার মন্দ লাগে না, সবাই যদি একটু হাতে হাতে হেল্প করে তাহলে আরও ভালোই লাগে। যখন একা একা সব কিছু করি তখন খুব বোরিং ফিল হয়। কেউ যদি কাছে থেকে এসে কিছু না পারুক একটু আধটু হেল্প করে বা কথা বলে, তখন রান্নার ইচ্ছাটা আগ্রহটা বেড়ে যায়। আর এই সবাই যখন খুব তৃপ্তি করে খায় আর সবার মুখে যখন হাসিটা দেখতে পাই, আমার সত্যি খুব ভালো লাগে, কোন কষ্টগুলো গায়েব হয়ে যায়। এখন এই এত গরমে সব স্কুলে ছুটি পড়ে গেছে, তাই মেয়েগুলো একটু বাড়িতে আছে, নাহলে ওরাও থাকে না, আর তখন আমি একা একা হয়ে যাই। আর এই রান্না বান্না সব একা হাতে করতে বা একা একা থাকতে থাকতে তখন একটু বোরিং হয়ে যাই। তো সবাই বলতে গেলে বাইরেই থাকে, বড় সে সারাদিন দোকানে থাকে, সেই খাওয়ার টাইমটুকু ছাড়া আর ঘরে সেরকমভাবে আসতে পারে না। তাই সারাদিনের সবটুকু কাজ বা এই ক্যামেরা করা, ভিডিও বানানো, এডিট করা সব কিছু আমাকেই করতে হয়। আমি প্রচণ্ডভাবে খাটি, খুব চেষ্টা করি তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করার। আর সেই ভিডিওটা যখন দেখি তোমরা লাইক করো না, কমেন্ট করো না, সত্যি খুব মন খারাপ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ওরা খেতে শুরু করেছে আর আমি অনেকক্ষণ থেকে ক্যামেরা করতে করতে আমিও আর থাকতে পারছিলাম না, তাই বসে পড়েছি আর এখন খাওয়া শুরু করেছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমাদের সঙ্গে আবার বিকালবেলায় কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম খোলা ছাদে। বিকালবেলায় এই টাইমটা একটু ছাদে না আসলে মনটাও ভালো লাগে না। আর ছাদের টবে বেশ কিছুটা গাছ আছে, সে গাছগুলোতে একটু জল দিতে হয়, তাই সন্ধ্যার এই আগে একটুখানি করে আসি ছাদে, বেশ কিছুক্ষণ থাকি, একটু গাছে জল দিই। একটু খোলা আকাশের নিচে টাইম কাটালে বেশ ভালোই লাগে। আমার এই চন্দন জবাটা দেখো একটা ফুল এসেছে, কালকে ফুলটা ফুটবে। সব গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এই টবে এই গাছটাও আমি এই কদিন আগে লাগালাম। সন্ধ্যা হয়ে আসছে, এখন গাছগুলো আমি একটু জল দিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো চলো, টাটা। কি কাণ্ড দেখো, সন্ধ্যাবেলায় সোনাই আমার জামা কাপড়গুলো সব পরেছে, আমার ব্যাগটা নিয়েছে। আমি যেরকমভাবে সাজগোজ করি বাইরে যাওয়ার সময়, স্টোলটা ওরকমভাবে নিই, রোদের মধ্যে মাথা ঢেকে নিই। তো আমার জামা কাপড়গুলো এখন পরে নিয়েছে, পরে মা সেজেছে, বলছে আমি মা সেজেছি। কি কাণ্ড, আমরাও ছোটোবেলায় এরকমভাবে খেলতাম, মায়ের কাপড় পরে মা সেজে সেজে। ছোটোবেলার এই অনুভূতিগুলো না সত্যি অসাধারণ। বাচ্চাদের মধ্যে এইগুলো না থাকলে ভালোই লাগে না। এই মাঝে মাঝে একা কাণ্ড করে আমি একা একাই হেসে পাগল হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দেবে একটা। আর যারা নতুন বন্ধু দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন সময়ে নতুন ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।